নিয়ে এরপরে আপনি নিজেই মেশিন বিক্রি করবেন, নিজেই মেশিন বিক্রেতা হয়ে যাবেন। ব্যবসার অভাব নেই, আইডিয়ারও অভাব নেই, শুধু আপনাকে কষ্ট করে চায়নায় আসতে হবে, আর চায়না আসা যাওয়া খরচ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা মূলত ফ্যাক্টরি ভিজিট সম্পর্কে। আমাদেরকে অনেকে নক করেছেন, বলেছেন তাদের পুঁজিটা কম এবং ব্যবসার অভিজ্ঞতা আছে, যেমন ফুটপাতে যে হকার ভাইয়ারা কাজ করেন বা ছোট্ট একটা দোকান আছে রাস্তার ধারে, তাদের জন্য ব্যবসার আইডিয়া। তো তাদের যেহেতু কাজের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এবং ফুটপাতে যারা কাজ করে তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, তার কারণ তারা অনেক কষ্ট করে মাল বিক্রি করে। মার্কেটিং করা, সেলস করা তাদের জন্য কোনো ব্যাপার না। তাদের জন্য ছোট ছোট কম দামে কি এমন আইডিয়া বের করা যায়, আমরা এটার জন্য হান্টিং করছি। চলুন দেখা যাক। এটা হচ্ছে ওনাদের সার্টিফিকেট, ওনাদের কী কী সার্টিফিকেট আছে, ওনারা যে ভুয়া কোম্পানি না সেটা প্রমাণ করার জন্য অনেক কিছুই এখানে আছে। এটা মানে এই পুরো জায়গাটাই আমি খালি সার্টিফিকেট, বিভিন্ন অনুমোদন, লাইসেন্স টাইসেন্স এগুলো দেখতেছি। প্রোডাক্টের উপর রিপোর্ট, তারপর টেকনোলজির উপর তারা কীরকম রিপোর্ট রিসিভ করছে। কেউ কেউ মানে অনেক লাগে, এরকম বড় ফ্যাক্টরি তৈরি করতে অনেক ধরনের পারমিশন লাগে, সবই তাদের আছে। এখানে একটা রোবট ঝাড়ু দেওয়ার মেশিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে নিজেই ঝাড়ু টাড়ু দিয়ে সে নিজেই ওইখানে চলে যায়। মানে ধুলা তো নর্মাল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ধরেন যে আপনি ডিপ ক্লিন করছেন, এরপরে প্রতিদিন একটু করে ধুলা পরিষ্কার করবে, পরে ওইটার মধ্যে ধুলা জমা হয়ে থাকে, সেটা বের করে দিলে ঘর ক্লিন থাকলো, আর বোয়ার দরকার পড়লো না আর কি। আমি আপনাদের মতো নতুন, আমি আর কি শিখাবো, আমার তো মাথায় অত বুদ্ধি নাই। আমি এরকম যেখানে যেখানে যাই ভিডিও করে দেব, আপনাদের মনে হলে আপনারা দেখে দেখে অনেক ডিসিশন নিতে পারবেন। একটা লোকের মাধ্যমে তো এত তথ্য পাওয়া সম্ভব না, আমিও এত তথ্য দিতে পারবো না। আমি যেটুকু পারবো সেটুকু হচ্ছে যেখানে যেখানে যাচ্ছি এর মধ্যে থেকে ভিডিও দিলে আপনারা যখন অনেক লোকজন দেখবেন তখন ভালো কিছু নিশ্চয়ই বের হয়ে যাবে। মেশিনারিজগুলো আমরা দেখছি, অনেক ধরনের মেশিনারিজ, একটা একটা করে নাম বলে বলে হয়তো বা আপনাদেরকে দেখাবো একটু পরে। আমি নিজেও জানি না কোন কোন মেশিনারিজ কোন কাজ করে, তবে সবই ছোট মেশিন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এগুলো দিয়ে ছোট থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে আমাদের মতো দেশ ভালো কিছু করতে পারবে এরকম মনে হচ্ছে। এই মেশিনটার মধ্যে ডাম্পলিংস তৈরি করা যায়, মানে সিঙ্গারার মতো জিনিসপত্র তৈরি করা যায়। ডাম্পলিংস অনেকেই চেনেন, অনেকে চেনেন না, মোমো যেটাকে আপনারা বলেন, এই আর কি, মোমো তৈরি করার মেশিন। সামনে একটা জিনিস মেশিন দেখতে পাচ্ছি, এটা করোনার সময় বহু বিক্রি হয়েছে, মাস্ক তৈরি করার মেশিন। চাইলে বাংলাদেশে এখনও যারা এইটা নিয়ে কাজ করতে চান, মেডিকেলে, হসপিটালে, বিভিন্ন ফ্যাক্টরিতে তো মাস্ক লাগেই। আমার কাছে মনে হচ্ছে মেশিনের দাম খুব বেশি না, এটা নিয়েও কেউ সুন্দরভাবে ছোট্ট একটা ফ্যাক্টরি দিতে পারেন। এটা আপনার বাথরুমের চেয়ে একটু বড় রুম হলেই হবে, তো এইটুক জায়গা লাগবে, এর চেয়ে বেশি জায়গা লাগবে না। একজন লোক, দুইজন লোক মিলে এই ফ্যাক্টরি দিতে পারবেন। এখানকার মেশিন ম্যাক্সিমাম আমি দেখতেছি ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার জন্য, ওই সম্ভবত এই রুটি টুটি, কাবাব, পিজা টিজা এগুলো প্রেশার দেওয়ার জন্য, এই যে দাগ দাগ হবে, প্রেশার দেওয়ার জন্য। তরকারি কাটার মেশিন দেখি একটু, ছিয়েছায় তরকারি কাটার মেশিন, নাগাসে ছিয়েছায় দা, এটা হচ্ছে সবজি কাটার জন্য, ছোট ছোট হোটেলে ব্যবহার করার জন্য। ছিয়েছায় সময় দা ছে ফিয়াম ভাই মা, এটা হচ্ছে ওই বিভিন্ন ধরনের ভাবে পেঁয়াজ স্লাইস করা, আলু কিউব করা, তারপর টুকরা টুকরা করা, 4 টুকরা 8 টুকরা করা। এখানে মেশিনে প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটার অনুযায়ী করতে পারবেন।这个是什么？干什么？打菜菜线机就是把那些包菜或者洋葱啊，那些香菇啊，
包菜啊那些，把它放进来，它就打成一颗颗粒的。就是饺子里面包的那些东西，馅料把它夹成，对，把它搅成那个样子。 ওই ডাম্পলিংস 打成馅 অথবা 料。 অনেকের বোঝার সুবিধাতে বলি যে সিঙ্গারার যে পুর তৈরি করবেন, আলু টালুগুলো তৈরি করবেন, ওগুলো এখানে কাটার পর দিলে এটা একদম একটা নির্দিষ্ট সাইজ হয়ে বেরোবে। এগুলো সব হচ্ছে ওভেন জাতীয় জিনিস, সব ওভেন, ছোট বড় বিভিন্ন ধরনের ওভেন। যা লাগে আপনার, আপনি আপনার প্রয়োজন। 功率必须会达到多少就多少。 এগুলো হচ্ছে রুটি টুটি করার, পরোটা করার তাওয়া জাতীয় জিনিস, ওই টাইপের। তবে বাসায় ব্যবহারের জন্য না, এগুলো কমার্শিয়াল ব্যবহারের জন্য। আপনি চাইলে বাসায় ব্যবহার করতে পারবেন। তার উপরে ইন্ডাকশন আছে, ইন্ডাক্টর আছে, কমার্শিয়ালি ব্যবহার করার ইন্ডাকশন। হোটেলে ব্যবহার করার চুলা সহ, বেসিন সহ, এই যে এই জিনিস একেবারে এটা এই তাওয়ার মতো এই গোল, এখানে প্যারামিটার দেওয়া আছে। তো এই ধরনের আধুনিক জিনিসপত্র দিয়ে এখানে একটা ছোট্ট বেসিনও দেওয়া আছে। আপনারা ছোট ছোট করে কাজ শুরু করতে পারেন। এগুলোর জিনিস দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, কিন্তু দাম বেশি না, দাম কম। যখন যে আসবেন সে নিজেই দামি করে নিতে পারবেন। এখানে দাম এতগুলো জিনিসের তো বলতে পারবো না। ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন ফ্রাই, কেএফসি, বিএফসি, তারপর ম্যাকডোনাল্ডসের যেগুলো দেখেন সেই জিনিসগুলোই। ওখানে তো টাকার সাথে ব্র্যান্ড কিনে খান, এগুলো না হয় টাকার সাথে আপনি ব্র্যান্ড কিনে না খাইলেন, নিজেই বাংলাদেশে কিছু একটা করলেন, টেস্টটা ওই রকম থাকলো বাট কম দামে বিক্রি করলেন। আর এগুলো তো আপনারা জানেন প্রত্যেকটার মধ্যে খাবার থাকবে। এটার নিচে সম্ভবত কোথাও যেন একটু গরম রাখার ব্যবস্থা। দোকানগুলোতে যেইগুলো বুফে যারা করে তাদের জন্য এগুলো মনে হয় বেশি কাজ করে আর কি। আমার অনেক জায়গায় অনেক ভুল থাকতে পারে, সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 如果是你大豆那些不需要炒的，就 গ্রামের দিকে বড় বড় মিল ফ্যাক্টরি যাদের নাই, বা আমরা বড় বড় ফ্যাক্টরিতে সরিষা ভাঙাই, এটা হচ্ছে সরিষা বা ডাল বা যে কোনো জিনিস দিবেন তেল হয়ে বেরোবে আর কি। আর এই ময়লা পরিষ্কার করার জন্য, মানে তেলটার মধ্যে যদি কোনো ময়লা টেলা থাকে, মানে ছাকার জন্য এইটা, এই দুইটা মেশিন হলে একটা ফ্যাক্টরি, তেল তৈরি করার ফ্যাক্টরি। বড় হোটেলে রান্না করার জন্য যখন মানুষ থাকবে না তখন এর মধ্যে সব কিছু দিবেন, মেশিন নাড়াচাড়া করবে, মেশিনে সব হয়ে যাবে। ইউটিউব ভিডিও অনেক দেখেছেন আপনারা। এটা বড় বড় হোটেল, বড় বড় ডাইনিং, যেখানে 1-1,500 লোক খাওয়া দাওয়া করে, তারা করতে পারেন। এই যে এখানে প্যারামিটার দেওয়া আছে, সব ইন্টেলিজেন্স সিস্টেম, এআই সিস্টেম করা আছে, আপনার কোনো কষ্ট হবে না। এরকম 3-4টা কিনে নিয়ে যেতে পারলে হোটেলওয়ালারা আপনারা ধরে পিটায় মেরে ফেলবে যে তুই এগুলা কিনছোস কা। বাবুর্চিরা আন্দোলন করা আরম্ভ করবে যে এটার দেশ থেকে বাইর কর তাড়াতাড়ি। এই চায়না থেকে মেশিন টেশিন নিয়ে এসে বহু লোকরা বেকার বানিয়েছে। আসলে তারা যে একবেলা কাজ করে 3 বেলা বসে গাঁজা খায় এটা বলবে না আর কি। আর যারা উদ্যোক্তারা যে লোকের অভাবে বহু উদ্যোগ বন্ধ হয়ে যায়, তারা সেটা বলবে না। একটু কাজ জানে বাংলাদেশে, একটু যদি টেকনিক্যাল কিছু জানে, তো ওর ধারে কাছে দিয়ে যাইতে পারবেন না, ওগুলো আবার আপনার বিরুদ্ধে লাগবে। আমার কাছে মনে হচ্ছে চায়নাতে আপনি যা কল্পনা করবেন সেটাও আবিষ্কার হয়ে গেছে, আর যা কল্পনা করতেছেন ওটা ওরা তৈরি করে দিতে পারবে। শুধুমাত্র আপনার কল্পনা করা দরকার, একটু কষ্ট করে কল্পনা করে একটা করে জিনিস বানাই ফেলেন। হাঁসের মাংস দিয়ে যে রুটি খান, অনেকে দোসা টোসা খান, অনেক বড় বড় দোসা, ওই টাইপের জিনিস এখানে তৈরি হবে। এই যে এত বড়, আমার হাত দেখেন, এত বড় রুটি তৈরি হবে মেশিনে, অটোমেটিক তৈরি হয়ে এদিক দিয়ে বের হবে। এখানে সুতার মতো দেওয়া আছে, এটার উপর রুটিটা এইভাবে একদম হিট হয়ে বের হয়ে আসবে। এই এত বড় রুটি, এই যে এত বড় রুটি বের করবেন, বাংলাদেশে ইউনিক হয়ে যাবেন আপনি যে ওই বড় রুটি খাইতে আসছি। এই একটা মেশিনেই কাফি। রাস্তার ধারে একটা দোকান দেবেন এরকম 1-2টা মেশিন নিয়ে, এরপরে আপনি নিজেই মেশিন বিক্রি করবেন, নিজেই মেশিন বিক্রেতা হয়ে যাবেন। ব্যবসার অভাব নেই, আইডিয়ারও অভাব নেই, শুধু আপনাকে কষ্ট করে চায়নায় আসতে হবে। আর চায়না আসা যাওয়া খরচ তো এখন 10,000 টাকা, 20,000 টাকা, নিজের মাল নিজে নিয়ে যাবেন, টাকা উঠে ফেলবেন। 他们炸薯条，他们 সিঙ্গারা যারা তৈরি করবেন, হোটেলে অনেক আলুর ব্যবসা করেন, আমার মনে হচ্ছে আমি কোনোদিন হোটেল দিলে এ ধরেন আলু ভর্তা তৈরি করব, এ ধরেন আলুর ভাজি করব, এই সিঙ্গারার মধ্যে আলু দিব, সব কিছু আলু দিয়ে করব।
তখন মনে করেন যে এটা আছে না, এই যে এর মধ্যে আলু দিবেন, একেবারে আলু ছিলে বের হবে, মানে আলুর চামড়াটা ছিলে দেবে। এটা একটা ব্রাশ, এগুলোর মধ্যে আলু পড়লে একদম মানুষ দিলেও মানে মানুষের শরীর পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আলুটা ভালো পরিষ্কার হবে। এই মেশিন 这里是垃 এই 圾的， আলু রিলেটেড কাজ যারা করেন, ধরেন যে 这 আপনার 里面的东西怎么跑？ আপনার হোটেলে প্রতিদিন আলুর ছাল ছেলতে 10% আলু নষ্ট হয়ে যায়, তো ওইটা করতে হবে না। আলু এটা দেওয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে, বাস কুচি কুচি করে কেটে ভাজি করবেন, সবজি করবেন, যা ইচ্ছা তাই করবেন, নাকি বলেন আপনারা? কাজের লোক খুঁজতে খুঁজতে আমি আমার বাসায় হয়রান হয়ে গেছি। এইটা হচ্ছে ডিশ ওয়াশার, এর একটা হইলে কাজের লোককেও বাদ দিয়ে দেব, এবং আশেপাশের বাসার যাতে আছে বলবো যে আপনারা দিয়ে যাবেন, আমার এখানে যা বিদ্যুৎ বিল আসছে বিদ্যুৎ বিলের চেয়ে একটু বেশি টাকা দিবেন, কারণ আমার মেশিনের তো খরচ আছে। মেশিনটা নিয়ে আসছি, মেশিনের রিপেয়ার করা লাগতে পারে, সমস্যা হতে পারে, তারাও দেবে। কাজের বুয়াদের আন্দোলন, কাজের বুয়াদের দৌরাত্ম্য, এটা আগে নষ্ট করতে হবে। এই কাজের বুয়ার জন্য ঢাকা শহরের বহু লোক জিম্মি, নিজে কাজ করবে না, আন্দোলন করবে, রাজনীতি করবে, রাজনীতি রক্তে রক্তে ঢুকে গেছে, কিন্তু পরিশ্রম করবে না। এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হলেও আপনাদের চায়না আসা দরকার। সবাই চেনেন মাংস কিমা করার জন্য, কিমা করার মেশিন বাংলাদেশে নিশ্চয়ই অনেক শৌখিন লোকরা কিনে থাকেন, একটু বেশি দিয়ে কেনেন, ফ্যাক্টরিতে আসলে একটু দাম কমে পাবেন। এগুলো বাংলাদেশে গেছে, তবু ছবিটা দিলাম। একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, এই যে বাঁধাকপি কুচি কুচি করে কাটার জন্য, এখানে বাঁধাকপি আছে এই টাইপের আর কি, সবজি টবজি কাটার জন্য। হোটেলে যে সবজি করেন, সবজি কাটারকে মনে করেন যে ওর গায়ে তেল মাখতে হয়, ওর দাড়িতে তেল মাখতে হয় যে সবজি করার জন্য, ওগুলো আর করা লাগবে না। সবজি কাটা হয়ে গেলে ভাজতে তো আর সময় লাগে না, প্রয়োজনেও মেশিন দিয়ে নিয়ে ভাজবেন, তাও কোনো ওয়ার্কার রাখবেন না, শালাদেরকে বেশি মাথায় ওঠানো হয়ে গেছে। তারপরে এটাতে হচ্ছে এই অনেক সবজি কাটার পর পানি বের হয়, পানি বের হলে এটা এখানে দিলে পানিটা আলাদা হয়ে যাবে। এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই রুমে রাখছে দুটো মেশিন। আলহামদুলিল্লাহ, ফ্যাক্টরি ভিজিটটা খুবই ভালো ছিল। আপনাদের জন্য অনেক কিছুই করতে চাই, কিন্তু ভিডিও লম্বা হয়ে যায়, এই কমপ্লেনের কারণে আমি আসলে আর লম্বা করতে চাচ্ছি না। এখানে দেখেন ফ্যাক্টরির নাম লেখা আছে, আপনারা গুগল সার্চ করেও আসতে পারবেন, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান আপনারা আমাকে জানাবেন। আমি মূলত আপনাদের কমেন্টসের উপরে ভিডিও তৈরি করে থাকি, এবং আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে আসতে পারি আমি নিজেকে গর্বিত মনে করব। আমি বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নামটা এখানে দেওয়া আছে, কোনো কিছু লুকাই নেই আপনাদের জন্য।